আসসালামু আলাইকুম। আমি চলে আসছি আবার আপনাদের সাথে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে অ্যাস্ট্রা থিমটা আমরা কিভাবে ইনস্টল করেছি এন্ড এই থিমটাতে আমরা কিভাবে সব সেটআপ করে দেন একটা টেমপ্লেট আমরা ইউজ করেছি। তো আমরা দেখেছিলাম যে একটা থিম ইনস্টল করার পরে থিমের কি অবস্থা থাকে এন্ড একটা টেমপ্লেট যখন আমি ইউজ করি তখন থিমটা আসলে কতটা চেঞ্জ হয়ে যায়, ডিজাইনটা আসলে কতটা চেঞ্জ হয়ে কতটা সুন্দর হয়ে যায়। ঠিক আছে? তো আজকে আমরা যেটা করব আমরা এই জিনিসগুলো কিছুই রাখবো না। হ্যাঁ, এই জিনিসগুলো কিছুই রাখবো না এন্ড আমরা টোটালি ক্লিন আপ করে দিব। ক্লিন আপ করে আজকে আমরা একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব। ঠিক আছে? তো চলেন আমরা এটা ক্লিন আপ করে দেই। আমরা আসলে ক্লিন আপটা এখান থেকে করব না, আমরা ডাইরেক্ট আমাদের যে সি প্যানেল আছে সি প্যানেল থেকে আমরা টোটালি রিমুভ করে দেব সব ফাইল। ঠিক আছে? এটা কিভাবে রিমুভ করব, আমরা একইভাবে আবার একটু সি প্যানেলে আসলাম। সি প্যানেলে আসার পরে আমরা সেই ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার এখানে যাব। গিয়ে এখন আমাদের এখানে দুইটা সাইট আছে। ঠিক আছে? একটা আমার আগের সাইট আর একটা বর্তমান যেটাতে আমরা কাজ করছি দেখছি। তো এটাতে এলিট পেস্ট এক্সপার্ট। এটা আমরা যেটা করব এখান থেকে এটা অন করে আনইনস্টল রিমুভ। ঠিক আছে? একদম আমরা রিমুভ করে দিব। রিমুভে ক্লিক করলাম। রিমুভ ডিরেক্টরি, রিমুভ ডেটাবেস, রিমুভ ডেটাবেস ইউজার। আমরা টোটালি রিমুভ করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করব। ঠিক আছে? রিমুভ ইনস্টলেশন, ওকে দিলাম। দেখেন রিমুভ হচ্ছে, সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে। ঠিক আছে? আমরা আবার এখানে চলে আসলাম। আমি একটু দেখি আমাদের এখন কি অবস্থা। দেখেন সে আগের মতো অবস্থায় চলে গেছে। ঠিক আছে? তো এখন আপনারা জানেন খুব ইজিলি আমরা কি করতে হবে। আমাদের এখান থেকে আবার নতুন করে ইনস্টল করার জন্য সেই আগের প্রসেস ইনস্টল। এখান থেকে সিলেক্ট করতে হবে আমার ডোমেইন, আমি কোন ডোমেইনে ইনস্টল করতে চাচ্ছি। ভার্সন ওকে আছে। ঠিক আছে? আমার সাইট টাইটেল এখান থেকে আমি লিখে দিচ্ছি এলিট পেস্ট এক্সপার্ট। আমি কোনো ডেসক্রিপশন রাখছি না। অ্যাডমিনটা আমি আমার নাম দিলাম, ইউজার নেম এন্ড পাস আমি পাসওয়ার্ডটা আমি লিখে দিলাম। এন্ড এখানে আমি আমার ইমেল দিয়ে দিলাম। এন্ড অ্যাজ ইউজুয়ালি আমরা কোনো প্রো ভার্সন ইউজ করব না। এখন আমরা যা যা ইউজ করব ভিতরে দেখে দেখে ইউজ করব। ঠিক আছে? তো আমরা সবকিছু আনইনস্টল করে দিলাম। ঠিক আছে? ডিসেবল করে দিলাম। ডিসেবল করে আমরা এখন ইনস্টলে ক্লিক করলাম। দেখেন আবার ইনস্টল হচ্ছে। দরকার নেই, সেভ করতে চাচ্ছি না। আমরা একটা রিলোড দেই। আমরা সেই আগের অবস্থায় চলে এসেছি। ঠিক আছে? এখন যেটা করব আমরা এখান থেকে ডাইরেক্ট ডব্লিউপি অ্যাডমিনে যাব। আমরা এটা বাদ দিয়ে দিই। ঠিক আছে? এটা বাদ দিয়ে এখানে আসলাম। আমরা এই যে আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এই পর্যন্ত আমরা সবাই জানি যে এই বিষয়গুলো আসলে কিভাবে করতে হবে। এটা আমরা এর আগের ভিডিওতে ডিটেইলসে দেখেছি। তো এখন যেটা আমরা করব, এখন আমরা একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব। তো ই কমার্সের অনেক প্রিমিয়াম একটা থিম আমি একটু আপনাদেরকে দেখাই। আমরা থিম ফরেস্টে গেলে অনেক ধরনের প্রিমিয়াম থিম দেখতে পারবো। থিম ফরেস্টে যখন আমরা আসি, এই যে এখানে আসার পরে আমি ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম আইটেম এখানে যখন ক্লিক করি, দেখেন এই দেখেন এগুলা সব প্রিমিয়াম থিম। অ্যাভাডা থিম, উডমার্ট থিম, ফ্ল্যাট সাম থিম। ঠিক আছে? এরকম আরো অনেক অনেক থিম আছে। বি থিম, D7 থিম, ইউনিকোড আনকোড থিম। ঠিক আছে? তো দেখেন সবগুলাই কিন্তু ডলার দিয়ে কিনতে হয়। এটা $69, এটা $59, এটা $59, এটা $60, এটা $59, এটা $59। তো আমরা ই কমার্সের সব থেকে পপুলার যে থিম উডমার্ট, এই উডমার্ট থিমটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? তো আমাদের কাছে এই থিমটা অলরেডি কেনা আছে এন্ড আমরা এটার লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করব। তো চলেন দেখি আমাদের কি অবস্থা। আমরা এখানে আসলাম। তো এখানে আসার পরে আমার কাছে যে থিমটা আছে, আমরা কি করব, থিমটা ইনস্টল করব এখানে। বাট একটা জিনিস, সেটা
প্রিমিয়াম থিম ইনস্টল করব আমরা, বাট আমাদের এই থিমের কিছু সাপোর্ট দরকার। আমরা যেমন দেখেছি না, অ্যাস্ট্রা থিমটা যখন আমরা আপলোড করেছিলাম বা ইনস্টল করেছিলাম, তখন দেখেছিলাম যে অটোমেটিক কিছু সাপোর্ট সে নিয়ে নিচ্ছিল, পেজ বিল্ডার, তারপরে কিছু প্লাগইনস, ঠিক আছে। তো এই প্রিমিয়াম থিমের আমরা আপলোড করার পরে দেখবো যে এগুলো কি কি আসলে সে নিতে চাচ্ছে। তো চলেন আমরা হচ্ছে আগের মতো অ্যাপিয়ারেন্স থেকে থিমস অপশনে যাব। থিমস অপশনে আসার পরে আমরা একটা কাজ করব, আমরা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে শিখব, আমাদের শুরু থেকেই মাথায় রাখতে হবে আমরা যেহেতু একটা প্রিমিয়াম থিমে কাজ করব, সো আমাদের এখানে এক্সট্রা কোনো থিমের প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা এক্সট্রা কোনো থিম আর আমাদের এখানে ইনস্টল অবস্থায় রাখবো না। তো আমাদের এখন যেই তিনটা থিম আছে, থিমগুলো আমরা ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করবো চলেন দেখেন। ওই থিম ডিটেলসে গেলে এখানে ডিলিট নামে একটা অপশন আছে, ডিলিট, ডিলিট, ওকে। থিম ডিটেলস, ডিলিট, ডিলিট, ফাইন। এন্ড এখন আমাদের একটা থিম আছে, এখন একটা থিম আমার রাখতেই হবে, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা কাজ করতেছি। সো একটা থিম আমাদের রাখতে হবে, একটা থিমের উপর আমার কাজ করতেই হবে। সো আমরা যেটা করব, আমরা আমাদের প্রিমিয়াম থিমটা যখন ইনস্টল হয়ে যাবে, দেন আমরা এই থিমটাও ডিলিট করে দিব, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, দেখেন বাম সাইডে আমাদের এই কয়েকটা অপশন আছে। আমরা যদি ড্যাশবোর্ডে একটু যাই, ঠিক আছে, জাস্ট এই কয়েকটা অপশন এখানে আছে। আর প্রিমিয়াম থিম যখন আমি ইনস্টল করব, তখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে, ঠিক আছে। আমি দেখাই, এখান থেকে আমরা অ্যাড থিমে গেলাম। এখন এইখানে তো কোনো প্রিমিয়াম থিম নাই, এখানে যা আছে সব ফ্রি থিম। সো প্রিমিয়াম থিম আমরা পাবো কিভাবে? প্রিমিয়াম থিমটা আমাদের আপলোড করতে হবে। এখানে থিম আপলোডের একটা অপশন আছে, আপলোড থিম। আপলোড থিমে যেতে হবে, চুজ ফাইলে যেতে হবে। প্রিমিয়াম থিমের ফাইলটা অবশ্যই আমার লোকালে আমার কাছে থাকবে যদি আমি কিনে থাকি। আমার কাছে কেনা আছে, আমার কাছে ফাইল আছে। চলেন আমরা চুজ করি। চুজে আমরা দিলাম, দেওয়ার পরে এইখানে দেখেন এই যে উডমার্ট 8.5.5 জিপ, এটা সবচেয়ে লেটেস্ট ভার্সন উডমার্টের। আমরা এটা সিলেক্ট করলাম, জিপ। মানে লেখা আছে ইফ ইউ হ্যাভ এ থিম ইন এ জিপ ফরম্যাট ইউ মে ইনস্টল অর আপডেট ইট বাই আপলোডিং ইট দেয়ার। আমি যদি জিপ ফোল্ডারে থাকে আমার থিম, তাহলে আমি এখানে জাস্ট আপলোড করে ইনস্টল নাওতে দিলেই অটোমেটিক সেটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি আপলোড করলাম, এটাতে আমি ইনস্টল নাওতে দিলাম। একটু সময় লাগবে যেহেতু প্রিমিয়াম থিম একটু বড় ফাইল। এখনো কিন্তু এটা এই যে লোড হচ্ছে, হ্যাঁ, লোড কিন্তু শেষ হয়নি। তো এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে। কিছু জিনিস আমরা যখন প্রিমিয়াম থিমে কাজ করব, আমাদের অনেক অনেক অপশন এখানে চলে আসবে। দেখেন আমাদের থিম ইনস্টল হয়ে গেছে, ইনস্টলিং থিম ফ্রম আপডেট ফাইল এত, আপলোডেড ফাইল এত, প্যাকেজ আনপ্যাক হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, থিম সাকসেসফুলি ইনস্টল। এখন আমার এখানে লাইভ প্রিভিউ আছে, অ্যাক্টিভ আছে, গো থিম পেজ আছে। তো আমরা থিমটা অ্যাক্টিভ করে নিই। আচ্ছা, থিমটা অ্যাক্টিভ করার আগে আমরা হচ্ছে এখন কি দেখতে পাচ্ছি, আমাদের আগের থিমটা, ঠিক আছে। থিমটা যখন আমরা অ্যাক্টিভ করব, দেখেন থিমটা আমরা অ্যাক্টিভ করছি, ঠিক আছে। এখন থিমের কিছু এখানে সেটআপ করা লাগবে। আমরা একটা রিলোড দেই, চেঞ্জ হয়ে গেছে। উডমার্টের আমরা লোগো, উডমার্টের সিস্টেম আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন আমাদের উডমার্ট চলে আসছে। দেখেন পাশে আমাদের এখানে কয়েকটা অপশন চলে আসছে। উডমার্ট, উডমার্টের মধ্যে অনেকগুলো অপশন, ঠিক আছে। থিম সেটিংস, অ্যাপিয়ারেন্সের মধ্যে আর অনেকগুলো অপশন, ঠিক আছে। দেখেন আমি যদি অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সের মধ্যে অনেকগুলো অপশন আছে, এন্ড আমি এটা ডিলিট করে দেই এখান থেকে এখন, ঠিক আছে। আমার কাছে এখন শুধু উডমার্ট আছে, ফাইন। দেন এখানে একটা থিম সেটিংস নামে একটা অপশন আছে। দেখেন এই থিম সেটিংসে যদি যাই, তখন আরো অনেক 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 অপশন এখানে আছে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো একটা একটা করে। বাট এখন আমরা যেটা করব, আমরা একটু উডমার্টে যাব, ঠিক আছে। উডমার্টে আসার পর এখানে দেখেন, এখানে একটা জিনিস বলতেছে, সেটা হচ্ছে the Woodmart core plugin is not installed, you can install the plugin here। তা আমরা হচ্ছে যে ইনস্টল করেছিলাম, ইনস্টল করার পরে আমাদেরকে একটা গাইড আসছিল কিছু সেটিং করার জন্য। তো আমরা এটা না করে আমরা অন্য জায়গায় চলে আসছি। তো এটা সেটিং করতে হইলে আমাদেরকে আবার এখানে হেয়ারে ক্লিক করতে হবে। এখানে হেয়ারে ক্লিক করলাম, তো ওগুলা আমাদের লাগবেই, নাইলে হচ্ছে হবে না। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই জিনিসটা আবার একটু ওইখান থেকে দেখাই। এখান থেকে আমি করলে আপনারা একরকম বুঝবেন, বাট আমি যদি ওইখান থেকে গাইড ফলো করি, তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে, ঠিক আছে।
চলেন আমরা যেটা করব, আমরা আরেকটা থিম হচ্ছে ইনস্টল করব। থিমসে আসি, অ্যাড থিম, আমরা হচ্ছে এই 2025টা ইনস্টল করি। ইনস্টল করে অ্যাক্টিভ করে দিই, অ্যাক্টিভ করলাম অ্যান্ড উডমার্টটা আমরা এখান থেকে ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট করে দিলাম অ্যান্ড আমাদের এখানে আবার আগের মতো চলে আসছে, এখানেও আমাদের আগের মতো। এবার আমরা আবার উডমার্টটা ইনস্টল করি। চলুন, সেম অ্যাড থিম, আপলোড থিম, চুজ ফাইল। একটু কঠিন মনে হইতে পারে শুরুর দিকে, বাট জিনিসগুলো অতটা কঠিন না। আপনি যদি হচ্ছে মাথায় রাখেন কাজগুলো, মানে কোন জায়গায় কি হচ্ছে একটু মনে রাখেন অ্যান্ড ওটাগুলো যদি প্র্যাকটিস করেন, দেন এগুলো খুব ইজি। ঠিক আছে, আমি আরেকটা জিনিস দেখাবো যে লোকালে যাদের কাছে হচ্ছে আপনাদের যাদের কাছে ই কমার্স থিম নাই, বা সরি মানে সি প্যানেল নাই, বা হচ্ছে ডোমেইন হোস্টিং নাই, তারা কিভাবে এই লোকাল হোস্টে বা আপনার পিসিতে কিভাবে এটা করবেন ডোমেইন হোস্টিং ছাড়া, সেটা আমি দেখাবো। ঠিক আছে, তারপর তো হচ্ছে আমরা এটা দেখাই। দেন হচ্ছে আমরা ইনস্টল করলাম, আবার ইনস্টল নামতে দিলাম। একটু সময় লাগবে এখানে। আমরা একটা এখন প্রিমিয়াম থিমে দেখাচ্ছি, আমরা একটা ফ্রি থিমেও দেখাবো। ঠিক আছে, এই টিউটোরিয়ালগুলোতে আমরা হচ্ছে প্লেলিস্টে আমাদের একটা ফ্রি থিমেও কিভাবে আমরা কাজগুলো করব সেটাও দেখাবো। ঠিক আছে, যাতে যে কেউ এগুলো কাজ করতে পারে। কারো যাতে এমন আছে সবাই হয়তো সবার কাছে প্রিমিয়াম থিম নাই, সবাই কিনতে পারতেছে না, তো সেক্ষেত্রে আমরা এটাও দেখাবো। অ্যান্ড আপনাদের যদি কারো প্রিমিয়াম থিম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমাকে মেইল করতে পারেন। আমার ইউটিউবে আপনি ভিডিওতে দেখেছেন, তো আমার মেইল অ্যাড্রেস থেকে আমাকে মেইল করলে আমি হচ্ছে এগুলা আমার কাছে আছে অনেক আকারে, অনেক কোয়ান্টিটিতে আছে, তো আমি হচ্ছে খুব লো প্রাইসে এগুলা সেল করে থাকি। তো এগুলা আমার থেকে নিতে পারবেন আপনারা যদি চান। তো এখানে হচ্ছে আমি অ্যাক্টিভ করি এখন, এই যে অ্যাক্টিভ করার পর আমাদের এইরকম একটা অবস্থায় আসছিল, আমরা সেটা স্কিপ করে গিয়েছিলাম। তো এটা আমরা যেটা করব এখন, চলেন আমরা লেটস স্টার্টে যাই। দেখেন এখানে আসার পরে থিম লাইসেন্স চাচ্ছে, তো আমাদের এটা অলরেডি অ্যাক্টিভেট থিম, সো কন্টিনিউ করলে অটোমেটিক অ্যাক্টিভেশন হয়ে যাবে। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। চাইল্ড থিম আমরা ইনস্টল করব কিনা, একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, আপনি যখন একটা প্রিমিয়াম থিমে কাজ করবেন তখন অবশ্যই 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 ওই থিমের একটা চাইল্ড থিম আপনাকে ইনস্টল করতে হবে। এটা অটোমেটিকলি আপনার যে প্রিমিয়াম থিম যারা প্রোভাইড করে বা যে প্রিমিয়াম থিমগুলো আছে তারা এই সিস্টেমটা রাখে, এই থিমটা চাইল্ড থিম তারা রাখে। তো এই চাইল্ড থিমটা আপনি যখন ইনস্টল করবেন, এটার কিছু সুযোগ সুবিধা আছে আসলে। ঠিক আছে, সুযোগ সুবিধাগুলো কি, আপনি যখন কোনো একটা থিমে এমন কোনো জিনিস আপনি যেটা থিমের মধ্যে কাস্টমাইজ করার অপশন নাই বা সেখানে অ্যাক্সেস নাই, বা আপনি সেখান থেকে চাইলেও কোনো অপশন ইউজ করতে পারছেন না কাস্টমাইজ করার, কোন এমন অনেক কিছুই আছে থিমে। তো এমন কোনো জিনিস যদি থাকে and সেক্ষেত্রে যদি আপনাকে কোনো কিছু ডেভেলপমেন্ট করতে হয়, আপনাকে যদি ডিরেক্ট কোড করা লাগে অ্যান্ড আপনি যদি সেই কোডটা আপনার থিমে রাখতে চান, সেক্ষেত্রে যদি আপনার চাইল্ড থিম থাকে, চাইল্ড থিম থাকলে আপনি খুব ইজিলি আপনার যে থিম এডিটর আছে সেখানে কোড রেখে আপনি ইউজ করতে পারেন, ডেভেলপমেন্ট করতে পারেন। বাট যদি চাইল্ড থিম না থাকে, সেক্ষেত্রে আপনার এইটা অনেক বেশি কোয়ান্টিটির ফাইল আপনার কাছে হয়ে যাবে, মেইন থিমের ফাইল অনেক হিউজ ফাইল, অ্যান্ড আপনি সেখানে ম্যানেজ করাটা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। সো চাইল্ড থিম থাকলে যেটা হয়, চাইল্ড থিমে সবকিছু গুছানো থাকে অ্যান্ড অনেক অল্প অল্প জিনিস যেখানে আপনি ইজিলি চাইলে খুঁজে বের করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, এই এরকম কিছু ফ্যাসিলিটিস আছে আর কি। তো আমরা চাইল্ড থিমটা ইনস্টল করি, এটা ইনস্টল হয়ে গেছে, কন্টিনিউ করি। খুব একটা যে পার্থক্য বা চাইল্ড থিম ইনস্টল করলে যে চেঞ্জ হবে ডিজাইন তা নয়, দেখেন আগের মতোই। ঠিক আছে, আচ্ছা এইখানে আসার পরে আমাদেরকে বলতেছে আমরা পেজ বিল্ডার কোনটা ইউজ করব, এলিমেন্টর ইউজ করব না গুটেনবার্গ ইউজ করব না ডব্লিউপি বেকারি। আচ্ছা এলিমেন্টর আমরা আগে দেখেছিলাম যে এলিমেন্টর একটা পেজ বিল্ডার,
ঠিক আছে, আমরা আগের থিমটাতে এলিমেন্টর দিয়ে ইনস্টল করেছিলাম। গুটেনবার্গটা আসলে কি? গুটেনবার্গটা হচ্ছে যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিমটা, যে ডিফল্ট যে এডিটর, যেটা আর কি ব্লক এডিটর যেটা বলে আর কি, যেটা আমরা ওইখানে দেখেছিলাম অ্যাস্ট্রা থিমে, ওইটাকেই গুটেনবার্গ বলে। ঠিক আছে, ব্লক এডিটরটাকে। আর হচ্ছে ডাব্লিউপি বেকারি হচ্ছে এলিমেন্টরের মতোই আরেকটা পেজ বিল্ডার। ঠিক আছে, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। দ্য ওয়ার্ল্ড লিডিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার হচ্ছে এলিমেন্টর। আর এখানে দেখেন গুটেনবার্গ ব্লগ বেস ওয়ার্ডপ্রেস পেজ কন্টেন্ট এডিটর। তো আসলে আমরা হচ্ছে এলিমেন্টরটা খুব পপুলার এন্ড এটা খুব ইজি, আমরা এদিকেই ফোকাস করি, আমরা এদিকেই যাই। ঠিক আছে, কন্টিনিউ দিলাম। এখন এইগুলা যখন আমি সিলেক্ট করলাম, দেন আমাকে বলতেছে যে আমাকে কিছু প্লাগইন ইনস্টল করা লাগবে। ঠিক আছে, তো আমরা দেখেন এখানে দুইটা রিকোয়ার্ড প্লাগইন আছে, একটা রিকোয়ার্ড প্লাগইন, এই একটা রিকোয়ার্ড প্লাগইন। ঠিক আছে, যেহেতু এই দুটেই রিকোয়ার্ড প্লাগইন, সো আমরা জাস্ট এই দুইটা প্লাগইন ইনস্টল করব। ঠিক আছে, ইনস্টল করি। একটা ইনস্টল হচ্ছে, দেন এটা যখন ইনস্টল হয়ে যাবে, এটা ইনস্টল হয়ে গেলে এখানে দেখাবে ইনস্টল, দেন হচ্ছে আমরা আবার এখানে এটা ইনস্টল করব। সো এই দুইটা যেহেতু রিকোয়ার্ড প্লাগইন, সো আমাদের এই দুইটা ইনস্টল করাই লাগবে। ঠিক আছে, আর কোনো ওয়ে নাই। এই দুইটা ইনস্টল করা ছাড়া আমরা নেক্সট স্টেপে যেতে পারবো না। দেখেন এখানে লেখা আছে ইনস্টল এন্ড অ্যাক্টিভ অল। সো আমরা সবগুলা করব না, যেহেতু আমাদের সবগুলা দরকার নাই, দুইটা রিকোয়ার্ড, জাস্ট আমরা দুইটাই করব। যখন আমরা এই দুইটা যখন হয়ে যাবে, তখন আমরা নেক্সটে যাওয়ার আরেকটা অপশন পাবো। দেখেন এটা ইনস্টল হয়ে এটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। ঠিক আছে, দেখেন দুইটা ইনস্টল হয়ে গেছে, এখন আমার কন্টিনিউ অপশন আসছে। আমি যদি এগুলো ইনস্টল নাও করি তাও সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা এগুলো ইনস্টল এখন করব না, আমরা এইগুলা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যেটা যখন লাগবে তখন ওগুলো ইনস্টল করব। ঠিক আছে, কন্টিনিউতে যাই। এন্ড এইখানে আসার পরে এবার দেখেন এইখানে অনেকগুলা প্রিবিল্ড ওয়েবসাইট বা হচ্ছে টেমপ্লেট যেটা আমরা ইউজ করেছিলাম অ্যাস্ট্রাতে। ঠিক আছে, এখন এইখানে যখন আমি আসলাম, অলমোস্ট 99টা টেমপ্লেট আমাকে দিয়েছে, বাট এইখানে কোনোটা আমি সিলেক্ট করতে পারছি না, সব ডিসেবল। কেন ডিসেবল? দেখেন এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে, এটা কি লেখা? ইউ নিড টু ইনস্টল দ্য ফলোইং প্লাগইন টু ইউজ আওয়ার ইম্পর্টেন্ট ফাংশন WooCommerce। তো আমাকে যেটা করতে হবে, আমি যদি এখান থেকে কোনো একটা প্রিবিল্ড অথবা কোনো একটা টেমপ্লেট ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই WooCommerce প্লাগইনটা ইনস্টল করা থাকতে হবে মাস্ট। ঠিক আছে, তাইলেই আমি শুধুমাত্র এটা ইনস্টল করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত যেহেতু এটা ইনস্টল করি নাই, আমরা এখান থেকে কোনো প্রিবিল বা কোনো থিম নিচ্ছি না, আমরা জাস্ট স্কিপ করে যাচ্ছি। স্কিপ দিস স্টেপ, আপাতত স্কিপ করলাম এন্ড এভরিথিং ইজ রেডি। ক্লোজ এন্ড ভিউ ওয়েবসাইট আমরা না যাই, স্টার্ট কাস্টমাইজেশনে যাই। আমাদের ওয়েবসাইট অলরেডি এখানে আছে, আমরা এখানে রিলোড দিলেই দেখতে পারবো যে সবকিছু ওকে আছে। ঠিক আছে, ওকে ফাইন, আমরা সবকিছু রেডি করেছিলাম। এন্ড দেন আমাদের যেটা করতে হবে, আমরা ওই যে মনে আছে সেটিংসে গিয়ে, সেটিংস থেকে রিডিং এ গিয়ে আমাদের জাস্ট এটা চেঞ্জ করে দিতে হবে। স্ট্যাটিক পেজ, হোম পেজ, এটা স্যাম্পল, আর এটা যেহেতু আমাদের নাই, আপাতত এটা নাই, আমরা ব্লগ পেজে দিচ্ছি না, সেভ করে নিলাম। এখন আমরা যদি একটা রিলোড দেই, দেখেন আমাদের স্যাম্পল পেজটা এখানে শো করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বর্তমান, আমরা থিম, প্রিমিয়াম থিম ইনস্টল করলাম। এখন জাস্ট আমরা যেটা বাকি আছে, আমাদের একটা প্রিবিল্ড ইউজ করা বাকি আছে, তাই তো? তো আমরা যেটা করব, দেখেন আমরা একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আসার পরে আমাদের তো প্রিবিল্ড ইউজ, আমরা কোনো কিছু ইনস্টল করতে পারলাম না, কোনো একটা ডিজাইন আমরা এখানে সেটআপ করতে পারলাম না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো আমাদেরকে বলা হয়েছে যে একটা একটা ওয়ার্নিং দিয়েছিল যে আমরা যদি WooCommerce প্লাগইনটা ইনস্টল করি, তাহলেই হচ্ছে আমরা ওই অপশনগুলো পাবো। তাহলে চলেন আমরা হচ্ছে একটা প্লাগইন WooCommerce এটা ইনস্টল করি। প্লাগইনটা ইনস্টল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি নরমালি হাউ টু মানে প্লাগইন কিভাবে ইনস্টল করতে হবে, কোন একটা প্লাগইন নিয়ে কিভাবে কাজ করতে হবে, এটার জন্য আলাদা ডেডিকেটেড একটা ভিডিও থাকবে, একটা পার্ট থাকবে। সো তারপরে আমি জাস্ট ওই WooCommerce প্লাগইনটা একটু এখানে দেখাচ্ছি। দেখেন এখানে অনেক অনেক অপশন আছে। এই অপশনের মধ্যে অ্যাপিয়ারেন্স আমরা যখন ছিলাম, এর নিচেই একটা অপশন আছে প্লাগইনস। প্লাগইনস অপশনে আমরা যখন যাব, তখন দেখেন আমাদের কয়টা প্লাগইন এখানে আছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা প্লাগইন এখানে আছে।
অলরেডি ইনস্টল করা। আমরা যেটা করব, আমরা আপাতত এগুলোতে ফোকাস দিচ্ছি না, আমাদের যেহেতু কমার্স লাগবে আমরা কমার্সটা ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব? এখান থেকে অ্যাড প্লাগইন নামে একটা অপশন আছে। থিম যেরকম আমরা ইনস্টল করেছিলাম অ্যাজ ইউজুয়াল সেম আমরা এখানে অ্যাড প্লাগইন আসবো। এখানে জাস্ট আমরা লিখতে হবে সার্চ করে WOO, দেখেন ও লিখলেই এটা অটোমেটিকলি সার্চ হচ্ছে। একটু সময় নিচ্ছে। আমরা প্লাগইন নিয়ে প্লাগইন কিভাবে কি করতে হয়, প্লাগইন কিভাবে সেটআপ করা লাগে, প্লাগইনের ডিটেইলস কিভাবে একটা প্লাগইন ইউজ করা লাগে। আমরা তো আসলে অনেক অনেক প্লাগইন ইউজ করব। আমাদের একটা ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট করতে হলে অনেক অনেক প্লাগইন ইউজ করতে হয়। সো আমরা সবগুলো প্লাগইন আমরা একটা একটা করে দেখব, এবং সবগুলোর ইউজ এবং সেটিংস আমরা দেখব যে কিভাবে করা লাগে। দেখেন এই যে কমার্স চলে আসছে, আমরা কমার্সটা ইনস্টল নাও দিব। অলমোস্ট 7+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, ঠিক আছে। 7 মিলিয়ন মানুষ এটা ইনস্টল করছে, অ্যান্ড এটার প্রায় 4.5 রেটিং আছে, 4.5 স্টার রেটিং আছে। 4808 জন এটাকে 4.5 রেটিং দিয়েছে, ঠিক আছে। ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করতেছি। আমরা জাস্ট এখন ইনস্টল এন্ড অ্যাক্টিভ পর্যন্তই দেখবো, আমরা এই প্লাগইনের সেটিংস কিছুই দেখবো না আপাতত, ঠিক আছে। দেখেন এই যে কমার্স প্লাগইনটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা প্রিবিল্ডে যাব, সেই আগের প্রিবিল্ডে। প্রিবিল্ডে আমাদের যাওয়ার জন্য আবার সেই উডমার্টে আসতে হবে। আমরা উডমার্টে আসলাম। উডমার্টে আসার পরে তো আমরা কোনো প্রিবিল্ড অপশন দেখতে পাচ্ছি না, তাই না? বাট আমাদের এখন এইখানে একটা অপশন আছে, প্রিবিল্ড ওয়েবসাইট। এই যে এইখানে ক্লিক করতে হবে আমাদের। এইখানে আসার পর দেখেন আমরা সেই জায়গায় চলে আসছি। এখন সবকিছু আমি চাইলেই দেখতে পাচ্ছি, চাইলেই ক্লিক করতে পারছি। দেখেছেন? এখন কিন্তু সবকিছু এনাবল হয়ে গেছে। এন্ড এমন না যে আমাদের এখানে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, আমাদের ডিজাইন চেঞ্জ হয় নাই, সব আগের মতোই আছে। বাট আমি এখন চাইলেই যে কোনো একটা প্রিবিল্ড ইউজ করতে পারছি। আচ্ছা, তাইলে চলেন দেখি আমরা যে কোনো একটা, ধরেন আমি একটু প্রিভিউ দেখি। দেখেন এটা যদি আমি ইনস্টল করি, বা এটা যদি আমি হচ্ছে প্রিবিল্ড ইউজ করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা অনেকটা দেখতে এরকম হবে, ঠিক আছে। সুন্দর, আমাদের একটা প্রিমিয়াম লুক চলে আসবে ওয়েবসাইটে। চলেন আমরা এটাই দিয়ে শুরু করি। এটা হচ্ছে উডমার্টের মেইন টেমপ্লেট, এটাই হচ্ছে আমরা ইম্পোর্ট করি এখান থেকে। ইম্পোর্টে যখন ক্লিক করলাম, সে ইম্পোর্ট হচ্ছে, এন্ড সে তার যত ডাটা, যত কন্টেন্ট, যত ইমেজ সব নিয়ে একেবারে ইম্পোর্ট হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা দেখবো এখন সে কিভাবে ইম্পোর্ট হচ্ছে, and তার ইম্পোর্ট হওয়ার পরে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডার কি অবস্থা হবে সেটা আমরা দেখব। একটু সময় নেবে এটা, যেহেতু একটা বড় একটা ভারী ফাইল, তো এই জন্য হচ্ছে এখানে একটু সময় নেবে। দেখেন এর মধ্যে আপনারা এই পাশে দেখতে পারেন কি কি আছে, এগুলো ফিল্টার করা আছে। ফার্নিচারের 18টা টেমপ্লেট আছে, ফ্যাশনের 23টা আছে, মেগা স্টোরের 18টা আছে, ইলেকট্রনিক্সের 19টা আছে, ফুড রিলেটেড 11টা আছে, ল্যান্ডিং পেজ আছে 17টা, সার্ভিস রিলেটেড আছে 14টা, কর্পোরেট আছে 13টা, ঠিক আছে। আবার এদিকে যদি আপনি অ্যাডিশনাল পেজের মধ্যে যান, সেখানে দেখেন কন্টাক্ট পেজ আছে আলাদা করে 4টা, 7টা অ্যাবাউট পেজের ডিজাইন আছে, ঠিক আছে। টিম পেজ আছে 2টা, এফএকিউ পেজ আছে 2টা, তারপরে 404 পেজ আছে 2টা, মেইনটেনেন্স পেজ আছে 4টা, এলিমেন্ট আছে 40টা, ঠিক আছে। এরকম অনেক অপশন আছে। অলমোস্ট 60% হয়ে গেছে ইম্পোর্ট, আর একটু টাইম লাগবে, হয়ে যাবে। তো উডমার্টের এখানে আসলে, উডমার্টে আসলে অনেক অনেক অপশন আছে। উডমার্ট হেডার বিল্ডার, ঠিক আছে, প্রি বিল্ড ওয়েবসাইট, থিম লাইসেন্স, প্লাগইন, ঠিক আছে, প্যাচার, তারপরে হচ্ছে স্ট্যাটাস, চেঞ্জ লগ, ঠিক আছে, থিম সেটিংস। এখানে এরকম অনেক অনেক অপশন আছে, ঠিক আছে। এখানেও এই জিনিসগুলো আছে। থিম সেটিংস এর মধ্যে প্রিসেট আছে, ব্যাকআপ আছে, লাইসেন্স, প্লাগইনস, টুলস এর মধ্যে প্যাচার, স্ট্যাটাস, চেঞ্জ লগ, ঠিক আছে। এগুলো অনেক কিছু এখানে আছে। এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখবো আস্তে আস্তে, সবগুলা অপশন দেখবো। 90% কমপ্লিট। এই টেমপ্লেটটা আসলে যেহেতু একটা প্রিমিয়াম টেমপ্লেট, আর এটার মধ্যে অনেক অনেক অপশন আছে, অনেক অনেক কিছু আছে, যে কারণে একটু টাইম লাগে। আমরা যেটা টেমপ্লেট হয়ে গেছে, আমরা একটা রিলোড দেই। দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে আমাদের সব চেঞ্জ,
এন্ড খুব সুন্দর একটা স্লাইডার আসলো, কিন্তু দেখেছেন খুব স্লো সুন্দর অ্যানিমেশন, কি প্রিমিয়াম একটা লুক। এন্ড সব কিছু দেখেন আপনার এখানে অনেক অনেক অপশন, এই স্লাইড হচ্ছে, ওয়াও। ঠিক আছে, এই যে দেখেন এগুলো সব ফাংশনাল, ঠিক আছে, সব ফাংশনাল। স্লাইড হচ্ছে, সব ফাংশনাল। অ্যাক্সেসরিজ, ক্যাটাগরিজ সব দেখেন, সব পেজে খুব সুন্দর একটা মেনু আছে এখানে। ঠিক আছে, সবকিছু ফাংশনাল এখানে। ধরেন আমি একটা যদি প্রোডাক্ট সিলেক্ট করি, আমি যে প্রোডাক্ট সিলেক্ট করলাম, দেখেন প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্ট কত সুন্দর। অ্যাড টু কার্ট অপশন, খুব সুন্দর একটা পপ আপ আসছে। ভিউ কার্টে গেলে এখানে ভিউ কার্ট অপশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেন প্রসেস চেকআউটে গেলে চেকআউট পেজের অপশন আছে। ঠিক আছে, তো সব কিছুই ওভারঅল চলে এসেছে। যদি সব পেজে যাই, দেখেন সব পেজে আমাদের এই যে প্রোডাক্টগুলো, এখানে ফিল্টার প্রোডাক্ট সব এখানে চলে আসছে। সুন্দর না? তো খুবই মজার, আসলে প্রিমিয়াম থিম নিয়ে কাজ করাটা অনেক মজার। অ্যান্ড এটা আসলে একটা প্রিমিয়াম থিম যখন আপনি জানবেন, শিখবেন, বা একটা প্রিমিয়াম থিম নিয়ে যখন আপনি কাজ করতে পারবেন, আপনি ওয়ার্ডপ্রেসের সব কাজ করতে পারবেন। ঠিক আছে, ইচ এন্ড এভরিথিং। সো আমরা দেখলাম প্রিমিয়াম থিমটা কিভাবে আমরা হচ্ছে ইনস্টল করলাম, কিভাবে থিমটা সেটিং করলাম, এন্ড সেটিং এর পরে আমরা কিভাবে একটা টেমপ্লেট ইউজ করলাম। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আমরা প্রিমিয়াম থিমের আরো ডিটেলসে জানবো। আসসালামু আলাইকুম।